হরি ওম জয়গুরু। পবিত্র প্রতিধ্বনি পত্রিকার 1391 সনের আষাঢ় সংস্করণ হইতে পাঠ। পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী, আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী ভাইদার অতীতের পাতা থেকে শ্রী শ্রী বাবামণির মহাপ্রাণ ও মহাসমাধি পাঠ। দেখিতে দেখিতে 7টি দিন কাটিয়া গেল। শ্রী শ্রী বাবামণির শ্রীদেহে তৈলঘৃত লেপন করিয়া হরিদ্বারের ব্রহ্মকুণ্ড হইতে আনিত গঙ্গা বাড়ি দ্বারা স্নান করানো হইল। বারাণসীর নূতন গরদের কাপড় গেঞ্জি চাদর পরাইয়া, কপালে শ্বেত চন্দনের ফোঁটা দিয়া, চিরুনি দ্বারা মাথা আঁচড়াইয়া ফুল ও মাল্যে সজ্জিত করা হইল। এখানে বিশেষ উল্লেখনীয় আশ্চর্যের বিষয় এই যে 7 দিনে শ্রী শ্রী বাবামণির শ্রীদেহের বিন্দুমাত্র বিকৃতি বা পরিবর্তন হয় নাই। 7 দিন পূর্বে যেমন সৌম্য শান্ত জ্যোতির্ময় মূর্তি ছিল সেই রূপই আছে। এমনকি চিরুনির সঙ্গে একগাছা চুল বা দাড়ি খসে পড়ে নাই। হাত পায়ের সন্ধিস্থল সাবলীল এবং শরীরের চর্ম স্বাভাবিক। বিজ্ঞ চিকিৎসকদের মন্তব্য এই যে শ্রী শ্রী বাবামণির দেহ দেব দেহ এবং ইহা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। তারপর শ্রীদেহ একটি নূতন স্ট্রেচারে করিয়া সংহিতা, আশ্রম ব্রহ্মচারীগণ ও উপস্থিত ভক্তগণ ব্রহ্ম গায়ত্রী কীর্তন করিতে করিতে 4 তলার শ্রী শ্রী বাবামণির শয়নকক্ষ হইতে নিচে মন্দিরের হলে নিয়া গেলেন এবং সুসজ্জিত একটি পালঙ্কে রাখা হইল। তারপর সমবেত উপাসনা আরম্ভ হইল। উপাসনান্তে হরিঅং কীর্তন বাহিরে ভিতরে চলিতে লাগিল। শ্রী শ্রী বাবামণির শ্রীদেহ শোকাশ্রু নয়নে সংহিতা, মা, অন্যান্য সকলে স্পর্শ করিয়া সুসজ্জিত অবস্থায় বুকে রূপার তৈরি একখানা শ্রী ওঙ্কার বিগ্রহ, গলায় চন্দন কাঠের সুদৃশ্য মালা পরাইয়া শ্রী শ্রী বাবামণির ব্যবহারের যাবতীয় জিনিস সামান্য গঙ্গা মৃত্তিকা সহ পার্শ্বে রক্ষিত কাঠের বাক্সে স্থাপন করা হইল। সেই দৃশ্য দর্শনকালে সহস্র সহস্র ভক্তবৃন্দ আকুল ক্রন্দনে ব্যাকুল হইয়া উঠিল। তারপর কাঠের বাক্সের ঢাকাটি বন্ধ করা হইল। কাষ্ঠ পেটিকাটিকে লৌহ পেটিকার ভিতর ঢুকানো হইল। তারপর ক্রেনে সেই লৌহ পেটিকা দক্ষিণ শিয়র অবস্থায় শ্রী শ্রী বাবামণি পূর্বে 4 তলায় যেভাবে শয়নে ছিলেন সেইভাবে ঘুরাইয়া আস্তে আস্তে ক্রেনে শ্বেত পাথরের প্রকোষ্ঠের মধ্যে স্থাপন করা হইল। শ্রীদেহকে চিরনিদ্রায় বিলীন করিয়া মহাসমাধি কার্য সুসম্পন্ন করা হইল। সহস্র সহস্র ভক্ত স্বচক্ষে ও ভিডিওতে হৃদয় বিদারক সেই করুণ দৃশ্য সাশ্রু নয়নে কাঁদিতে কাঁদিতে দর্শন করিলেন ও ধ্যানস্থ হইলেন। হরি ওম জয়গুরু।